হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক ডাইরেক্ট বাজারের সাথে। তো দেখতেই পাচ্ছেন নিফটি ফিফটি আজকে 0.34% মানে 78.90 পয়েন্ট ডাউন, এবং সেন্সেক্স 0.31% মানে 241 পয়েন্ট ডাউন। নিফটি মিড ক্যাপ 100 ফ্ল্যাটই বলতে পারেন, আর নিফটি স্মল ক্যাপ 100 0.55% ডাউন মানে 96.75 পয়েন্ট ডাউন গেছে আজকে। সেক্টোরিয়াল ওভারভিউ যদি দেখেন তো দেখুন, মেটাল, কনজিউমার গুডস, পিএসইউ ব্যাংক, কনস্ট্রাকশন, অটোমোবাইল, কনজাম্পশন, নিফটি ফিনান্সিয়াল, নিফটি কনজিউমার, প্রাইভেট ব্যাংক এগুলো ভালো পারফরমেন্স দিয়েছে, পজিটিভে ক্লোজ দিয়েছে। আর উল্টো দিকে যদি দেখেন, এনার্জি, ফার্মা, নিফটি হেলথ কেয়ার, মিডিয়া এন্টারটেনমেন্ট, নিফটি অয়েল অ্যান্ড গ্যাস এবং আইটি এগুলো কিন্তু বাজে পারফরমেন্স দিয়েছে। তো দেখতে পাচ্ছেন আইটি কিন্তু খুব বাজেভাবে পড়েছে, মানে 2.32% ইন্ডেক্স ফল করেছে বা এই সেক্টরটা ফল করেছে। এবং নিফটি অয়েল অ্যান্ড গ্যাসেও দেখতে পাচ্ছেন 1.6% ডাউন গেছে। তো চলুন এই দুটো সেক্টরে এরকম ডাউন যাওয়ার পিছনে কারণটা কি আগে দেখা যাক। তো দেখুন, আইটি স্টকগুলোর মধ্যে মেনলি এলটিআই, মাইন্ডট্রি, উইপ্রো এগুলো কিন্তু আজকে বাজে পারফরমেন্স দেখিয়েছে, মানে আইটি ইন্ডেক্সই বাজে পারফরমেন্স দেখিয়েছে। তার কারণ হচ্ছে পাওয়েলস ইন্ডিকেশন অফ স্লোয়ার রেট কাটস, মানে সামনে যে রেট কাট হবার আশা আসছিল বা আরো রেট কাট এর সম্ভাবনা ছিল, সেইটা কিন্তু স্লোয়ার পেসে হতে পারে। তো দেখুন, ওটাই ডিটেলে লেখা আছে যে ইউএস ফেডারেলের চেয়ারপারসন জেরম পাওয়েল থার্সডেতে বলেছেন যে ইউএস ফেডারেল রিজার্ভ ইজ লাইকলি টু স্লো ডাউন ইন্টারেস্ট রেট কাটস ইন দ্য কামিং মান্থস, সাইটিং persistent inflation and the need to monitor its trajectory before making further decision। তার মানে কি, মানে এরা দেখতে চাইছে যে কেমন কি মানে কাজকর্ম হয় বা ইনফ্লেশন ডেটা কেমন রিলিজ হয়, সেই মতো এরা কাজকর্ম করবে। আর ইন্টারেস্টের রেট কাট এটা কিন্তু স্লো ডাউন করবে। তো যে কারণে কিন্তু আইটি স্টকগুলো ট্রাম্প জেতার পর থেকে দেখবেন ভালো রকম পেশে বাড়ছিল, আজকে বা গত কয়েকদিন ধরে দেখবেন একটু কিন্তু ডাউনওয়ার্ডস আসতে দেখা যাচ্ছে। আর অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরেও দেখবেন ভালো রকম কিন্তু ডাউনফল দেখা যায় আজকে। মেনলি দেখতে পাচ্ছেন ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড মানে আইজিএল এবং এমজিএল মানে মহানগর গ্যাস লিমিটেড, এদের শেয়ার প্রাইসে কিন্তু ভালো রকম ফল দেখা যায়। 13-14%-এর উপর ফল করে মহানগর গ্যাস এবং ইন্দ্রপ্রস্থ। তো দেখতে পাচ্ছেন যে জেফারিস বলে একজন ফরেন ব্রোকার আছে, তিনি ডাউনগ্রেড করেছেন এমজিএল কে, আন্ডার পারফর্ম রেটিং দিয়েছেন বাই থেকে। তো যেটা আগে বাই ছিল সেখান থেকে আন্ডার পারফর্ম রেটিং দিয়েছে, এবং টার্গেট প্রাইসও লোয়ার করেছে, 1130 টাকা পার শেয়ার টার্গেট প্রাইস রেখেছে। যে কারণে কিন্তু এই দুটো স্টকেই কিন্তু ভালো রকম ফল লক্ষ্য করা যায় আজকে। এবার চলুন নিফটির চার্ট নিয়ে ডিসকাস করা যাক। তো দেখুন, বলেছিলাম মোটামুটি 23,350-60 বা 23,340 থেকে 60 এই রেঞ্জে একটা কিন্তু ভালো রকম সাপোর্ট রয়েছে। তো আজকে দেখবেন ওই লেভেল থেকে একটু হলেও নিফটি ফিফটি কিন্তু ঘুরে আসে এবং ওই লেভেলটাকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করে। তবে এখন কিন্তু মানে নিফটিতে সেল অন রাইজ সিচুয়েশন দেখা যাচ্ছে, মানে যখনই মার্কেট একটু উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে তখনই কিন্তু ভালো রকম সেলিং প্রেসার দেখা যাচ্ছে। তো সেই জন্য দেখবেন নিফটির ট্রেন্ড কিন্তু এখন ডাউন ট্রেন্ড বজায় আছে। আর যে একটা সাইকোলজিক্যাল সাপোর্ট, এর পরে যদি এই লেভেলটাও ব্রেক হয় তাহলে কিন্তু 23,000 লেভেলটাতে রয়েছে। তো নিফটির ভ্যালুয়েশন কিন্তু এখনো ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের কিন্তু হাই মনে হচ্ছে, যে কারণে কিন্তু তারা মানে সেলিং চালিয়েই যাচ্ছে, তাদের কিন্তু সেলিং বন্ধ হচ্ছে না, যে কারণে কিন্তু ইন্ডিয়ান মার্কেটে ভালো রকম প্রেসার লক্ষ্য করা যাচ্ছে। আর দেখুন, যদি লং টার্মের ভিউ হিসেবে দেখেন নিফটি ফিফটি কে, তো এই একটা সাপোর্ট লাইন ড্র করা আছে মোটামুটি। দেখুন, এটাও যেটা পড়ছে 23,200-300 লেভেলটার কাছটাতেই রয়েছে। তো আজকে যে লেভেলে ক্লোজিং দিয়েছে 23,453.80 পয়েন্টে, তো সেটা দেখুন একটু গ্যাপ এখনো বাকি রয়েছে ওই জায়গায়। তো যদি মার্কেট প্রেসারে কারণে আরো ডাউনে আসে তো ওই লেভেলটাতে কিন্তু সাপোর্ট নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর মোটামুটি নিফটি ফিফটি দেখবেন ভ্যালুয়েশন এখন 23-24-এর কাছাকাছি চলছে। তো 20 ভ্যালুয়েশন বা 20 পি এর কাছাকাছি এলে কিন্তু নিফটি পি মানে ফিফটি আগেও ভালো রকম বাউন্স ব্যাক করেছে। তো একটু নজর রাখবেন যে কেমন কি মুভমেন্ট হচ্ছে। অনেক দিন কিন্তু টানা সেলিং মানে চলছে। তো যখন এফআইআই রা আবার বাইং এর দিকে আসবে তখন কিন্তু একটা ভালো রকম র্যালি দেখার সম্ভাবনা রয়েছে।
তো দেখা যাক কতদিন এরকম সেলিং প্রেসারটা থাকে। এবার চলুন কয়েকটা স্টক নিয়ে ডিসকাস করা যাক, যারা এই রকম মার্কেটের মধ্যেও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে। প্রথম যে স্টক সেটা হচ্ছে প্রিমিয়ার এনার্জিস লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 11.99% বেড়েছে, 116 টাকা 15 পয়সা বেড়েছে, 1085 টাকা 10 পয়সাতে ট্রেড করছে। তো এই স্টকটার ক্ষেত্রে দেখুন মানে লিস্টিং এর পর থেকে একটু নিচে আসে, তারপর দেখুন একটা সুন্দর রান আপ দেখায়, দিয়ে তারপর এই একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে কিন্তু বাউন্ড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে এই রেঞ্জটার ব্রেকআউট দিতে পারছে না, মোটামুটি 1230-40 লেভেলটা তার হাই যায়, তারপর দেখুন আবার ডাউনে আসে, তো এই রেঞ্জেই ঘোরাঘুরি করছে। তো মোটামুটি দেখুন একটা সাপোর্ট নিচ্ছে এই রেঞ্জে, আবার উপরের দিকে গিয়ে রেজিস্ট্যান্স ফেস করে আবার এই লেভেলে সাপোর্ট নিল, আবার আজকে দেখুন ভালো রকম বাউন্স ব্যাক দেখা গেল, প্রায় 12% বেড়েছে। তো দেখা যাক শর্ট টার্ম বেসিসে আবার এই লেভেলটা অবধি আসে কিনা। যদি ওই লেভেলটাকে ব্রেক আউট করতে পারে, তাহলে কিন্তু নেক্সট লেভেলে গিয়ে আবার ফ্রেশ তেজি লক্ষ্য করা যেতে পারে, নচেত কিন্তু এই চ্যানেলটার মধ্যেও কিছুদিন ঘোরাঘুরি করতে পারে। তো মুভমেন্ট লক্ষ্য করবেন, নিউলি লিস্টেড স্টক এখনো ঠিকঠাক করে চার্ট প্যাটার্ন কিন্তু তৈরি হয়নি, তো যা কাজকর্ম করবেন একটু সাবধানে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ওয়ারি এনার্জিস লিমিটেড। দেখুন এই স্টকটাও আজকে 6.75% বেড়েছে, 197 টাকা বেড়েছে, 3114 টাকা 45 পয়সাতে ট্রেড করছে। তো দেখুন আগে আমি এই লাইনটা ড্র করে রেখেছিলাম, মোটামুটি যে কটা দিনের ক্যান্ডেল দেখতে পাচ্ছি সেই হিসেবে। তো দেখতেই পাচ্ছেন যে 2760-70 লেভেলটার কাছাকাছি জায়গাতে কিন্তু একটা সাপোর্ট তৈরি হয়েছিল আগে, মানে এই জায়গাতে দেখবেন এসে বাউন্স ব্যাক করে যায়, আর এই লেভেলটাতেই দেখবেন আগে একবার রেজিস্ট্যান্সও ফেস করেছিল, তারপরে দেখুন আবার এই লেভেলের কাছাকাছি এসে সাপোর্ট নেয়, নিয়ে বাউন্স ব্যাক করে। তো দেখুন এই যে একটা ছোট সুইং এই লেভেলটার, সেইটার কিন্তু ব্রেকআউট আজকের ক্যান্ডেলে দিয়েছে। তো দেখা যাক যে নেক্সট যে রেজিস্ট্যান্স লেভেল, তার অল টাইম হাই লেভেলটা, সেই লেভেল অবধি যেতে পারে কিনা। তো আপাত দৃষ্টিতে দেখলে একটা কিন্তু সুইং এখানে লক্ষ্য করা যাচ্ছে, যেটা কমপ্লিট হবে এই জায়গাতে, মানে এখনো কিন্তু একটা গ্যাপ বাকি রয়েছে আপওয়ার্ড মুভমেন্টের। তো দেখা যাক কেমন কি হয়। আর হ্যাঁ, এই স্টকটার ক্ষেত্রে কিন্তু রেজাল্ট ডিক্লেয়ারের ডেট ছিল আজকে, রেজাল্ট একটু লেট করেই আসে। তো এই রিসেন্টলি রেজাল্টটা পেলাম, রেভিনিউ এর গ্রোথ ভালো রয়েছে Q1Q এবং ইয়ারলি বেসিসে, কিন্তু প্রফিটের দিকে যদি দেখেন, প্রফিট কিন্তু কোয়ার্টারলি বেসিসে ড্রপ করেছে। আগের কোয়ার্টারে 401 কোটি টাকার প্রফিট ছিল, সেইখান থেকে কিন্তু এখন মানে এই কোয়ার্টারে 375 কোটি টাকার প্রফিট ডিক্লেয়ার করেছে। কিন্তু ইয়ারলি বেসিসে কিন্তু প্রফিটের ভালো রকম জাম্প রয়েছে, আগের বছর সেম কোয়ার্টারে 320 কোটি প্রফিট ছিল, সেখান থেকে বেড়ে 375 কোটি টাকা হয়েছে। কিন্তু কোয়ার্টারলি বেসিসে যদি দেখেন, 401 থেকে কমে 375 কোটি টাকা হয়েছে। সে কারণে ইপিএস ও ইয়ারলি বেসিসে বেড়েছে, কিন্তু Q1Q বেসিসে কমেছে। তো দেখা যাক যে এই রেজাল্টের রিয়াকশন কিরকম দেখায় ইনভেস্টররা নেক্সট দিনে, মানে আগামী কালকে। তো লক্ষ্য রাখবেন স্টকটার উপর। নেক্সট যে স্টক সেটা হচ্ছে অ্যাকমে সোলার হোল্ডিংস। তো দেখুন স্টকটা 3 দিনই হলো লিস্টিং হয়েছে, তো স্টকটা আজকে 10%-এর আপার সার্কিটে ক্লোজ দিয়েছে, দেখতেই পাচ্ছেন 22 টাকা 85 পয়সা বেড়েছে, 251 টাকা 70 পয়সাতে ট্রেড করছে। তো আজকে সুন্দর রান আপ দেখায়, মানে স্টকটা দেখবেন ডাউনওয়ার্ডস আসছিল, মানে গত দিনে ভালো রকম ফল করে, বাট আজকে দেখুন সুন্দর আবার 10% বেড়ে আগের দিনে যে লেভেলে ওপেন হয়েছিল পুরো সেই লেভেলে এসে ক্লোজ দিয়েছে। তো আজকে এত সুন্দর মানে রান আপের পিছনে কিন্তু একটা কারণ রয়েছে। তো দেখুন কারণটা হলো যে একটা অর্ডার বুক বা অর্ডার সিকিউর করেছে এরা 37.5 বিলিয়ন রুপিজের, মানে মোটামুটি 3753 কোটি টাকার কিন্তু অর্ডার এরা আরইসির কাছ থেকে পেয়েছে। কিসের জন্য? টার্ম লোন ফাইন্যান্সিং এর জন্য। এটাই কিন্তু এরা সানডে স্টক এক্সচেঞ্জ ফিলিংসে জানায়। তো এরা কি করবে, মানে এরা ডেভেলপ করবে এবং বিল্ড করবে 320 মেগাওয়াট ফার্ম এবং ডিসপ্যাচেবল রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট ইন ইন্ডিয়া ইন কোলাবোরেশন উইথ এসজেভিএন, মানে এসজেভিএন এর সাথে কোলাবোরেট করে এরা কিন্তু ডেভেলপ করবে এবং বিল্ড করবে 320 মেগাওয়াট ফার্ম এবং ডিসপ্যাচেবল রিনিউয়েবল এনার্জি প্রজেক্টের ইন্ডিয়াতে। তো যে কারণে কিন্তু স্টকটা আজকে ভালো পারফরমেন্স দেখায়। নেক্সট যে স্টক সেটা হচ্ছে কেআরএন হিট এক্সচেঞ্জার অ্যান্ড রেফ্রিজারেটর। তো দেখুন স্টকটা আজকে 14.07% বেড়েছে, 91 টাকা 75 পয়সা বেড়েছে, 743 টাকা 95 পয়সাতে ট্রেড করছে। তো এই স্টকটা নিয়েও ডিসকাস করেছি আগে কয়েকটা ভিডিওতে,
যে এই স্টকটার কিন্তু ডিমান্ড ভালো রয়েছে এবং এই স্টকটা সম্পর্কে ডিটেলে আলোচনা হয়েছে, কি করে না করে, কোন ফিল্ডে কাজ করে। তো দেখতেই পাচ্ছেন যে একটা সাইডওয়েজ চ্যানেলের মধ্যে কিন্তু ছিল কয়েকদিন ধরে আটকে। তারপর দেখুন এই সাইডওয়েজ চ্যানেলের ব্রেকআউট হয় এই ক্যান্ডেলে। তারপর থেকে কিন্তু একটা মোমেন্টাম ট্রেন্ড লাইন বরাবর কিন্তু উপরের দিকে উঠছে, যার সাপোর্ট লেভেল হচ্ছে এই নিচের দিকটা এবং রেজিস্ট্যান্স লেভেল দেখুন উপরের দিকটায় রয়েছে। তো মোটামুটি সাপোর্ট রেজিস্ট্যান্স করতে করতে কিন্তু এগোচ্ছে। তো আজকে যেখানে ক্লোজ দিয়েছে দেখতেই পাচ্ছেন যে এর যে রেজিস্ট্যান্স লেভেলটা রয়েছে সেখানে ক্লোজ দিয়েছে এবং তার অল টাইম হাইতেও ক্লোজ দিয়েছে। তো দেখা যাক যে এখান থেকে আবার প্রফিট বুকিং হয়ে সাপোর্ট লেভেলের দিকে আসে নাকি এই লেভেলটাকেও ব্রেক করে আরো উপরের দিকে মুভমেন্ট দেখায়। তো নজর রাখবেন স্টকটার উপর। নেক্সট যে স্টক সেটা হচ্ছে গারওয়ারের টেক ফাইবার। তো দেখুন স্টকটা আজকে 18.68% বেড়েছে, 738 টাকা 10 পয়সা বেড়েছে, 4690 টাকা 15 পয়সাতে ট্রেড করছে। তো আজকে দেখুন তার অল টাইম হাই যে লেভেল ছিল সেইটারও ব্রেকআউট দিয়েছে এবং অল টাইম হাইতে ট্রেড করছে। আর নিচের দিকে ভলিউমটাও যদি দেখেন তো ভালো ভলিউমও কিন্তু এসেছে। তো এইটার পিছনে কিন্তু কারণ রয়েছে এর Q2 রেজাল্ট, যে কারণে দেখবেন স্টকটা কয়েকদিন ধরে কিন্তু এই জায়গাটাতে সাইডওয়েজ মুভমেন্ট দেখাচ্ছিল। বাট এই যে লেভেলটার মানে তার যে হাই ছিল আগে সেই লেভেলটার কিন্তু ব্রেকআউট আজকের এই ক্যান্ডেলে দিয়ে দিয়েছে। তো চলুন দেখা যাক Q2 রেজাল্ট কেমন হলো। তো দেখুন এখানে লেখা আছে যে এরা রেকর্ড হাই হিট করেছে Q2 রেজাল্ট ডিক্লেয়ার করার পর এবং বোর্ড তার সাথে বোনাস ইস্যু ডিক্লেয়ার করেছে। তো দেখুন বোর্ড অ্যাপ্রুভ করেছে বোনাস ইস্যু কতগুলো শেয়ারের এখানে ডিটেলে লেখা আছে, 7,94,12,676 শেয়ারের, যাদের প্রত্যেকটার ফেস ভ্যালু 10 টাকা। দেখুন প্রফিট এদের কিন্তু ভালো ডিক্লেয়ার হয়েছে। তো দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার বেসিসে 26% হারে কিন্তু প্রফিটে গ্রোথ রয়েছে। 66 কোটি টাকার প্রফিট ডিক্লেয়ার করেছে এই কোয়ার্টারে। আর আগের বছর এই সেম কোয়ার্টারে কিন্তু 52 কোটি টাকার প্রফিট ছিল। তো গ্রোথ কিন্তু 26% ইয়ার অন ইয়ার বেসিসে প্রফিটের দিকে দেখা যাচ্ছে। রেভিনিউ ফ্রম অপারেশন দেখুন বেড়েছে, 328 কোটি থেকে বেড়ে 421 কোটি টাকা হয়েছে। তো এক্ষেত্রেও দেখুন গ্রোথ কিন্তু 28.1%-এর। এবিটটা দেখুন 91 কোটি টাকা দাঁড়িয়েছে, যেটা আগে ছিল 69 কোটি এক বছর আগে, এবং এবিটটা মার্জিনও 21.7% দাঁড়িয়েছে, যেটা আগের বছর সেম কোয়ার্টারে ছিল 20.9%। এবং তার সাথে দেখুন কোম্পানি 4:1 রেশিওতে কিন্তু বোনাস ইস্যু ডিক্লেয়ার করেছে। মানে যদি একটা শেয়ার, ইকুইটি শেয়ার যার ফেস ভ্যালু 10 টাকা কারোর কাছে থেকে থাকে, তাহলে তার এগেনস্টে 4টে কিন্তু নতুন ফুললি পেড আপ ইকুইটি শেয়ার যার ফেস ভ্যালু 10 টাকা সেইটা পেয়ে যাবে। তো মানে একটা যদি কোনো শেয়ার, এই স্টকের শেয়ার যদি কেউ একটা হোল্ড করে থাকেন, তাহলে তার এগেনস্টে আরো 4টে শেয়ার কিন্তু এক্সট্রা পাবেন। এর কিন্তু কোনো রেকর্ড ডেট ফিক্স হয়নি এখনো, পরে রেকর্ড ডেট ফিক্স করে জানাবেন বোর্ড। মোটামুটি 2 মাস সময় থাকে, তার মধ্যে কিন্তু জানাবে। দেখুন আরো একটা নিউজ আছে ওপেন মার্কেটে। তো ইজ মাই ট্রিপ বা ইজি ট্রিপ প্ল্যানার এরা আগেই বোনাস ইস্যু ডিক্লেয়ার করেছিল 1:1 রেশিওতে। আজকে তার রেকর্ড ডেট ডিক্লেয়ার করেছে। তো দেখুন রেকর্ড ডেট যেটা ফিক্স করেছে সেটা হচ্ছে নভেম্বর 28, 2024, এইটা রেকর্ড ডেট ফিক্স করেছে। তার আগে যদি আপনাদের ডিম্যাটে মানে 28 নভেম্বরের আগে ডিম্যাটে যতগুলো ইজমাই ট্রিপের শেয়ার থাকবে তার এগেনস্টে একটা করে কিন্তু বোনাস শেয়ার পাবেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে স্টকগুলো নিয়ে ডিসকাস করা হলো তার চার্ট প্যাটার্ন নিয়ে ডিসকাস করা হলো, কেমন কি মুভমেন্ট আসতে পারে সেই নিয়ে কিন্তু আপনাদের এডুকেট করার চেষ্টা করেছি। কোনো রকমের রেকমেন্ডেশন হিসেবে নেবেন না স্টকগুলো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করতে পারেন আর এরকমের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।